নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন হাউজে সবাইকে স্বাগত। অনেক দিন হয়ে গেছে মিনি কিচেনের কোনো ভিডিও দেয়া হয় না, তো আজকে ভাবতেছি আজকে মিনি কিচেন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে মিনি কিচেনে ভিডিও করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তার কারণ মিনি কিচেনটা সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক সময় ব্যয় করতে হয়। তো আমার এই সময়টুকু হয়ে ওঠে না, তার কারণ আমি সব সময় মিনি কিচেনের ভিডিও দিতে পারি না। সংসার সমস্ত কাজকর্ম করে তারপরে মিনি কিচেনটা গোছাতে হয়, মিনি কিচেনে রান্না করতে হয়, তারপরে ভিডিও এডিট করতেও অনেক সময় লেগে যায়। যারা সব সময় ভিডিও তৈরি করেন তারাই জানে ভিডিও এডিট করতে কতটা সময় লাগে, কতটা খাটাখাটনি করতে হয়। তো যাই হোক, আজকে আমি মিনি কিচেনে আপনাদের সাথে শেয়ার করব বোনা খিচুড়ি। বোনা খিচুড়ি রান্নার জন্য আমি প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি চুলার মধ্যে। বোনা খিচুড়ি সাধারণত মুগ ডাল দিয়ে করা হয়, আপনারা চাইলে মসুর ডাল দিয়েও করতে পারেন। তাই আজকে আমি মসুর ডাল নিয়েছি বোনা খিচুড়ি রান্নার জন্য। আর আমি বোনা খিচুড়ির সাথে করব আলু ভাজি, আপনারা চাইলে বেগুন ভাজিও করতে পারেন। আর আমি বোনা খিচুড়ির সাথে করব আলু ভাজি। তো এখন সমস্ত ডাল চাল ভালো করে ধুয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন জল দিয়ে ভালো করে চাল ডাল ধুয়ে নিয়েছি, এখন আমি জলটা ছেঁকে নিব। আর ওই দিকে গরম জল হয়ে গেছে, এখন আমি গরম জল নামিয়ে নিয়েছি। চুলার মধ্যে আমি একটি পাত্র বসে দিয়েছি। আর এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব এলাচ, দারচিনি, আদা কুচানো আর একটা তেজপাতা। এখন আমি সমস্ত উপকরণ তেলের মধ্যে একটু ভেজে নিব। এখন আমি ধুয়ে রাখা ডাল চাল তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। গরম জল এখানে আমি পরিমাণ মতন দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর ঢাকনাটা নামিয়ে নিব, দেখব কতটুকু হয়েছে। আমার মনে হচ্ছে আমার বোনা খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঢেকে রাখলে বাকিটা হয়ে যাবে। এখন আমি আলু ভাজা করব। আলু ভাজা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল গরম বসে দিয়েছি। আর আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে আলু মেখে রেখেছিলাম। আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি বোনা খিচুড়ি দিয়ে আলু ভাজা পরিবেশন করব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার এই মিনি কিচেনে মাটির চুলা রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।